গাজার বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়াতে এবার ইউরোপ এক কণ্ঠ, এক হৃদয়। ক্ষুধার্ত শিশুদের মুখে হাসি ফেরাতে, আহতদের হাতে ঔষধ পৌঁছে দিতে, বিধ্বস্ত হাসপাতালগুলোর শূন্যতা পূর্ণ করতে খাদ্য ও চিকিৎসা সামগ্রী বোঝায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে ছুটে চলছে দুর্বার গতিতে। কিন্তু এই যাত্রা কোনোভাবেই সহজ নয়। সমুদ্রপথে ভেসে থাকা প্রতিটি রাতই যেন এক নতুন পরীক্ষা। আকাশ থেকে ড্রোনের গর্জন, মাঝরাতে হঠাৎ বিস্ফোরণের ভয়াবহ শব্দ, কিংবা নৌকার উপর আছড়ে পড়া অজ্ঞাত বস্তু, সব মিলিয়ে মানবাধিকার কর্মীদের পথ হয়ে উঠেছে আতঙ্কে ভরা। গ্রিসের উপকূলে মাঝরাতে হঠাৎ অগ্নিকুণ্ডে পরিণত হয় চারপাশ। ভিডিওতে দেখা যায় আগুন আর ধোঁয়ার ভেতরে দৌড়ঝাঁপ করছেন মানবাধিকার কর্মীরা, কিন্তু ভয় নয়, তাদের চোখে ভেসে উঠছে অটল সংকল্প। আর সূর্যের প্রথম আলো ফুটতেই আবারও নতুন শক্তি নিয়ে যাত্রা শুরু হয়। পোল্যান্ডের সংসদ সদস্য ফ্রানেক স্টারচেভস্কি জানালেন, মাত্র কয়েকদিনেই এই বহরের উপর ১৩ বার হামলা চালানো হয়েছে। অন্তত ৩টি জাহাজ ক্ষতিগ্রস্ত হলেও কাফেলা থেমে যায়নি, বরং প্রতিটি আঘাত যেন নতুন প্রতিজ্ঞায় রূপ নিয়েছে, আমরা থামব না, গাজায় পৌঁছাবই। এই বহরে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী, চিকিৎসক, রাজনীতিবিদ ও স্বেচ্ছাসেবীরা। তাদের কারো হাতে চিকিৎসা সরঞ্জাম, কারো হাতে শিশুদের জন্য খাবারের বাক্স, আবার কারো হাতে শুধু পতাকা আর বিশ্বাস, মানুষের জন্য মানুষের পাশে দাঁড়ানোর বিশ্বাস। এই উদ্যোগকে ইউরোপের প্রতিটি কোণে আজ প্রশংসা জানানো হচ্ছে। অনেকে বলছেন এটি আর কেবল একটি ত্রাণ কাফেলা নয়, বরং এটি হয়ে উঠেছে মানবিক সংহতির এক অটল প্রতীক। হামলার খবর ছড়িয়ে পড়তেই নীরব থাকেন ইতালিও। বুধবার সকালে জরুরি বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় ফ্লোটিলায় থাকা ইতালীয় নাগরিকদের সুরক্ষায় সরাসরি নৌবাহিনীকে পাঠানো হবে। সেই সিদ্ধান্তের অংশ হিসেবে যুদ্ধজাহাজ ফ্রিগেট ফ্যাসান ছুটে গেছে ফ্লোটিলার সঙ্গে। প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো পরিষ্কারভাবে জানিয়েছেন, ড্রোন হামলার নেপথ্যের শক্তি এখনও অজানা, তবে ইতালি এই অঞ্চলে নিজেদের উপস্থিতি শক্ত করবে। আর আমরা ইসরায়েলের কাছে স্পষ্ট দাবি জানিয়েছি, এই মানবিক যাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এখন প্রশ্ন একটাই, হামলা আর ভয় দেখিয়ে সত্যি কি থামানো যাবে এই দুর্বার যাত্রা, নাকি সমুদ্রের বুক চিরে এগিয়ে চলা এই কাফেলায় গাজার মানুষের কাছে পৌঁছে দেবে আশার আলো? আজ একটা জিনিস নিশ্চিত, এই বহর কেবল খাদ্য আর ওষুধের নৌযান নয়, এটি হয়ে উঠেছে ইউরোপের ঐক্যের প্রতিচ্ছবি, প্রতিরোধের প্রতীক আর মানবিক সংহতির এক দুর্বার যাত্রা।